পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব ৬ অধ্যায়ের বহু নির্বাচনীয় প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে। তো আজকের ভিডিওতে মূলত এই ষষ্ঠ অধ্যায় বা দশম ভগ্নাংশ এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দিব। তো প্রথমেই দেখো ১ নম্বর যে ম্যাথটা আছে, এখানে দুইটা ভগ্নাংশ আছে, ২/৩, ৫/৬। এতকে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তো সমহর মানে আমরা বুঝি হচ্ছে হরে একই রকম মান, যেমন এইখানে হরে আছে ৩, এইখানে হরে আছে ৬। তো এখানে সমহর মানে হচ্ছে এই ৩ এবং ৬-এর জায়গায় একই মান থাকতে হবে। তো এখন এখানে যেহেতু তোমার লঘিষ্ঠ কথাটা বলছে, তার মানে লঘিষ্ঠ মান হচ্ছে বড়। তো ৩ আর ৬-এর ভিতরে বড় হচ্ছে ৬। তো এটাকে যদি আমরা লঘিষ্ঠ সমহর ভগ্নাংশে রূপান্তর করি, সেই ক্ষেত্রে হর কত হবে? হর হবে ৬। তো ২ নম্বরে কি বলছে যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। তো এখানে যতগুলো আছে তার ভিতরে দেখো গ নম্বরে হচ্ছে তোমার লব হচ্ছে বড়, হর ছোট, তার মানে এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ৩ নম্বর কি আছে যে এক সমস্ত ৩-এর ২কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে নিচের কোনটি হবে। তো এটাকে দেখো মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, ৩ অক্ষে ৩ আর ২ ৫, ৫/৩ হবে। তো দেখো ৫/৩ আছে কত? এই খ নম্বর। এরপরে ৪ নম্বর ম্যাথটা দেখো, ৪ নম্বর নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা থাকবে আর একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকবে। তার মানে দেখো এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও দেখো এইরকমই দেয়া আছে, বাট এটার ক্ষেত্রে খেয়াল করো, এটা কিন্তু তোমার যে ৭/৩ এটা কিন্তু অপ্রকৃত আছে। যদি আমরা ২ বাদ দিই এখান থেকে, ৭/৩ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশের কন্ডিশন হচ্ছে বা মিশ্র ভগ্নাংশ হওয়ার শর্ত হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যেটা এখানেও আছে এখানেও আছে, কিন্তু এখানে একটা প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে। তো ৩/৫ এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এই কারণে এটাই হচ্ছে তোমার ৪ নম্বরের অ্যান্সার। কিন্তু এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না, ৭/৩ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এই কারণে এটা হবে না। তার মানে খ নম্বর হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো ৫ নম্বর, এই এক সমস্ত ৭-এর ৩ আর এক সমস্ত ৭-এর ১, এই দুটো যদি যোগ করি তখন আমরা কত পাবো? দেখো এইখানে পূর্ণ সংখ্যা ১ আছে, এখানে পূর্ণ সংখ্যা ১ আছে, তার মানে আমরা ১ আর ১ ২ যোগ করে ফেললাম, যোগ করে ২ পেলাম। তো এরপরে দেখো 3/৭ আছে, ১/৭ আছে, তার মানে আমরা যদি এখানে ৭ কমন নেই, তার মানে এখানে হবে ৩ যোগ হচ্ছে ১। এইগুলা ম্যাথগুলো কিন্তু আমি একটু শর্টকাট করে করতেছি। তার মানে ২ আর ৩ আর ১ হয় ৪ আর নিচে থাকে ৭, তার মানে ২ সমস্ত ৭-এর ৪। এই ঘ নম্বর হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো ৬ নম্বর ম্যাথ, এই ৭/৩কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে নিচের কোনটি পাবো। মিশ্র ভগ্নাংশ মানে কি একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। তো এখানে দেখো এই ৩ দিয়ে যদি আমরা ৭কে ভাগ করি, ৩ ৭-এর ভিতরে যাবে ২ বার, ৩ দুগুণী ৬, তার মানে এই দেখো তার মানে এখানে থাকবে ২ আর ৩ দুগুণী ৬, আর উপরে থাকবে কত? এই ৩ দুগুণী ৬ আর ৬ আছে কত হলে ৭ হবে? ১ হলে, তার মানে ২ সমস্ত এই ২ সমস্ত ৩-এর ১। দেখো এখানে যদি আমরা এটাকে গুণ করি, এই ৩ দুগুণী ৬, ৬-এর ১ ৭, ৭/৩ কিন্তু এটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে ৬-এর আনসার খ। এরপরে ৭ নম্বর দেখো, এই এক সমস্ত ৪-এর ৩ এটা কোন ধরনের ভগ্নাংশ। এক সমস্ত ৪ এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এরপরে দেখো ৮ নম্বরে আছে কি? ৮ নম্বরে আছে তোমার হচ্ছে ৮৫/৯ বা ৮৫/৯ ইকুয়াল হচ্ছে তোমার এইখানে ৯ আছে, এই লবে আছে ৪, হর আছে একটা খালি ঘর, মানে এখানে কোনটা বসবে সেটা বসাইতে হবে। তো দেখো ৯ দিয়ে যদি আমরা ৮৫কে ভাগ করি, ৯ নং ৮১, তার মানে এখানে যদি আমরা ৯ বসাই, তার মানে ৯ আর ৯ গুণ করলে হয় ৯ নং ৮১ আর যোগ হচ্ছে ৪। তো ৮১ আর ৪ ৮৫/৯ কিন্তু হচ্ছে, তার মানে এই খালি ঘরে বসবে কত? ৯, তার মানে এই খ হচ্ছে এটা উত্তর। তো এরপরে দেখো ৯ নম্বর, যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান ১ বা ১-এর চেয়ে বড় ছোট কোনটা হবে? ১-এর চেয়ে ছোট হবে। তো একটা প্রকৃত ভগ্নাংশ আমরা দেখি, প্রকৃত ভগ্নাংশ ধরো এরকম যে ৩/৫, যেটার হচ্ছে লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো এটার মান আমরা অবশ্যই ১-এর চেয়ে ছোট হবে। আমরা ৩কে যদি ৫ দিয়ে ভাগ করি, ১-এর চেয়ে ছোট পাবো। এরপরে ১০ নম্বর দেখো, ৪ বন্ধু ৫টি আপেল সমানভাবে ভাগ করে নিল। বন্ধু কয়জন? ৪ জন। আর আপেল কয়টি? ৫টি। মানে ৫টি আপেল ৪ জনের ভিতরে সমানভাবে ভাগ করতে হবে। একে প্রতীকের সাহায্যে প্রকাশ করলে দাঁড়ায় নিচে কোনটি। তো এখানে খেয়াল করো, এই ৪ জন হচ্ছে বন্ধু,
চারজনের ভিতরে ভাগ করব কয়টি আপেল? 5টি আপেল। তো এই কারণে এটা হবে তোমার এই 5/4, এটা হবে উত্তর। তো দেখো এই চারজন বন্ধু যদি 5টি আপেল ভাগ করতে একের চেয়ে একটা আপেলের চেয়ে একটু বেশি পাবে, তো 4টা আপেল হতো, চারজনে একটা একটা করে পেতো, আর একটা 4 ভাগ করলে তারও 1 ভাগ পাবে, মানে একের চেয়ে একটু বেশি। তো এই যে দেখো, তার মানে এই টোটাল বন্ধু সংখ্যা যাবে নিচে, আর যে কয়টা আপেল বা যে কয়টা জিনিসকে আমরা ভাগ করব সেটা যাবে উপরে। এই কারণে 5/4 এটা হবে উত্তর। 11 নম্বর দেখো, 11 নম্বর আছে একটি আপেলকে 4টি টুকরো করে প্রত্যেকে একটি করে টুকরা নিল। মানে একটা আপেলকে 4 ভাগ করে প্রত্যেকে একটা করে টুকরা নিল, প্রত্যেকে আপেলের কত অংশ পেল, তা কোন ধরনের ভগ্নাংশ হবে? দেখো আমরা এটা একটা বোঝাই, ধরো এটা একটা আপেল ধরে নিলাম আর কি, এটাকে আমরা 4টা ভাগে ভাগ করলাম। তো 4টা ভাগে ভাগ করে প্রত্যেকে হচ্ছে এক খণ্ড করে যদি নেয়, তাহলে প্রত্যেক আপেলে কত অংশ পেল তা কোন ধরনের ভগ্নাংশ। তার মানে প্রত্যেকে পাবে কত? 4 ভাগের 1 ভাগ, 4-এর 1 ভাগ। এটা কি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, কারণ লব হচ্ছে ছোট, তার মানে এই ক নম্বর হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো 12 নম্বর, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? তো প্রকৃত ভগ্নাংশ মানে কি? লব যেটা ছোট, তার মানে দেখো এটা হচ্ছে খ নম্বর হচ্ছে এটার উত্তর। এখানে লব ছোট, বাকিগুলো একটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। তো এরপরে দেখো 13 নম্বর ম্যাথটা কি আছে? 13 নম্বর ম্যাথ আছে তোমার 27/13 সমান সমান, এইখানে একটা খালি ঘর আছে 13/1। তার মানে 13 দিয়ে 27কে যদি আমরা ভাগ করি, 13 27-এর ভিতরে কয়বার যাবে? 2 বার, তার মানে এখানে হবে 2। তো 13 দুগুণে হচ্ছে 26, 26 আর 1 যোগ করি 27/13 হয়ে যাবে। তার মানে এইখানে এই খালি ঘরের সঠিক সংখ্যাটি কত হবে? 2 হবে। এই গ নম্বর হচ্ছে এটার উত্তর। এরপর 14 নম্বর, এই 25 সমস্ত 3-এর 2 এই ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে নিচের কোনটি হবে? তো অপ্রকৃত এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে এই পূর্ণ সংখ্যা আর এই হর এটা হচ্ছে গুণ হবে, তার সাথে যোগ হবে এই 2। তার মানে এই 3×25 75, 75 আর 2 কত? 77। তার মানে উপরে 77 আছে, এটা 77/3, এটা হচ্ছে তোমার এই 14 নম্বর উত্তর। এরপরে দেখো 15 নম্বর যে ম্যাথটা আছে যে 75/11 এর মিশ্র ভগ্নাংশ রূপান্তর করলে কি কত হবে? তো 75-এর ভিতরে 11 যাবে কত? তো আমরা যদি 75কে এই 11 দিয়ে ভাগ করি, তার মানে 11 75-এর ভিতরে যাবে 6 বার, 6×11 = 66। তো 6×11 = 66, 75 থেকে 66 যদি বিয়োগ করি, 6 আছে কত হলে 15 হবে? 9 হলে হাতে আমার 1 আর 6 7 সাথে সাথে মিলে গেল। তার মানে এটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে 6 সমস্ত এই যেটা দিয়ে ভাগ করবে এটা যাবে সবসময় নিচে, আর ভাগশেষ যাবে উপরে। তার মানে 6 সমস্ত 11 নয়। দেখো এখানে 6 সমস্ত 11 নয়, ক, এটাই হচ্ছে তাহলে এটা উত্তর। এরপরে দেখো 16 নম্বর ম্যাথ। 16 নম্বরে কি আছে? 85/12। তো এইখানে ভাগ করলে আমরা কত পাবো? সেম এটার মধ্যেই করতে হবে। 12 দিয়ে যদি ভাগ করি, 5×12 = 60, 6×12 = 72, 7×12 = 84। তার মানে 7 বার যাবে। তো 7×12 যদি 84 হয়, 84 আছে, তাহলে 85 হইতে প্রয়োজন কত? 1, সেই 1 বসবে এখানে। এখন দেখো যদি আমরা গুণ করি, 7×12 = 84 আর 1 85, 85/12 হবে। তার মানে এই খালি ঘরে বসবে কত? 1। এরপরে দেখো 17 নম্বর ম্যাথ যে জয়ার কাছে 5টি চকলেট ছিল, সে তুলসীকে 3টি চকলেট দিল। জয়া তুলিকে মোট চকলেটের কত অংশ দিল? তার মানে তার টোটাল চকলেট ছিল 5টা, 5টার ভিতরে সে 3টা চকলেট দিয়ে দিছে তুলিকে। তার মানে সে মোট চকলেটের কত অংশ দিল? 5/3 ভাগ, মানে 5-এর 3 অংশ দিল। এই যে 5-এর 3 অংশ মানে যে খ, এটা হচ্ছে উত্তর। মানে তার টোটাল চকলেট ছিল 5টা, 5টার 3টা তুলিকে দিয়ে দিল, তার মানে মোট চকলেটের 5-এর 3 অংশ সে দিয়ে দিল। 18 নম্বর ম্যাথটা দেখো, একটি বাঁশের 1/4 অংশ হচ্ছে লাল, 1/3 অংশ হচ্ছে সবুজ, বাসটির কত অংশ রং করা আছে? তার মানে রং করা আছে এই 1/4 অংশ আর 1/3 অংশ, এই দুইটা যদি আমরা যোগ করি, দেখো 1/4 যোগ হচ্ছে 1/3, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 3 আর 4-এর লসাগু পাবো 12, 12-র ভিতরে 4 যাবে 3 বার, 3 অক্ষে 3 যোগ হচ্ছে 4, 3 যাবে 12-র ভিতরে 4 বার, 4 অক্ষে 4। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 7 সমস্ত 7/12। তার মানে এই কত অংশ রং হবে? এই 7/12 কোথায় আছে? ক নম্বর, এইটাই হচ্ছে তোমার এটার উত্তর। এরপরে দেখো 19 নম্বর, এখানে 3টা ভগ্নাংশ আছে, 3টা জাস্ট যোগ করে দেব। তো 3টা যদি আমরা যোগ করি, 2, 10, 20, এই 3টার লসাগু হবে 20। 20-এর ভিতর 2 যাবে 10 বার, 10 অক্ষে 10 যোগ হচ্ছে 10 যাবে 20-এর ভিতর 2 বার, 3 দুগুণে 6,
যোগ 20-এর ভিতর 20 যাবে একবার, এককে 1, তার মানে এখানে 10 আর 6 16 আর 1 17, 17 ভাগ হচ্ছে 20, তার মানে এই 19-এর অ্যান্সার হচ্ছে এই যে 17/20, মানে এই যে খ নম্বর হচ্ছে এটার উত্তর। তো এরপরে দেখো 20 নম্বর ম্যাথে কি আছে, 20 নম্বর আছে এই যে 61/7 বিয়োগ হচ্ছে 23/7। তো এটা যদি বিয়োগ করি, এইখানেও 7 আছে, এখানেও 7 আছে, তার মানে এখানে হচ্ছে 7 হবে, 7 7-এর লসাগু, তার মানে এখানে 7 7-এর ভিতরে একবার 61 আর 1 গুণ করলে 61, বিয়োগ হচ্ছে 7 7-এর ভিতরে একবার, 23 23, তার মানে 61 থেকে 23 যদি বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 38 আর নিচে আসবে 7। তো এখন এইটাকে যদি আমরা ভাগ করি এই 38-কে 7 দিয়ে, তো 7 5 7 35, তার মানে 5 বার যাবে। এই দেখো এখানেও 5 আছে, তার মানে এটাই হবে উত্তর, 5 7 35 আর হচ্ছে 3 যোগ করলে কত হয় 38, তার মানে 38/7, এটাই হবে এই 20-এর ক নম্বর হচ্ছে উত্তর। 21 নম্বর ম্যাথ দেখো যে একজন কৃষক তার জমির এই 7/12 অংশ ধান ও পাট এবং অবশিষ্ট অংশ গম চাষ করে, তিনি কত অংশে গম চাষ করে? তো এই ভগ্নাংশের ক্ষেত্রে ধরে নেওয়া হয় সম্পূর্ণ অংশ মানে হচ্ছে 1, তার মানে সে এত অংশে ধান ও পাট চাষ করে, বাকি অংশ গম চাষ করে। তো বাকি অংশ মানে 1 বিয়োগ হচ্ছে এই ধান আর গম যতটুকু চাষ করে, তার মানে এই 7/12, 7/12। তো এটা যদি আমরা লসাগু করি 12 হবে লসাগু। তো এই 1-এর নিচে কিছু নাই, তার মানে ধরে নেওয়া হবে 1-এর নিচে হরে 1 আছে, তো 1 12-এর ভিতরে যাবে 12 বার, 12 আর 1 গুণ করলে এই 12, বিয়োগ হচ্ছে 12 12-এর ভিতরে যাবে একবার, 1 আর 7 গুণ করলে 7, তার মানে এখানে পাবো হচ্ছে 12 থেকে যদি 7 বিয়োগ করি এখানে পাবো 5, নিচে থাকবে 12, তার মানে 5/12। দেখো এই যে খ নম্বর, তাহলে এটার উত্তর এই 5/12 অংশ সে গম চাষ করবে। এরপরে 22 নম্বর যেটা দেখো, এখানেও 3টা ভগ্নাংশ আছে, এখানে যোগ এবং বিয়োগ একসাথে আছে, তো এটাও সহজ। দেখো 5 15 আর 15, এই 3টার লসাগু হবে কত 15, তো 15-এর ভিতরে 5 বার যাবে কতবার 3 বার, 3 আর 3 গুণ করলে হবে 9, এই বিয়োগ চিহ্ন এখানে চলে আসবে, 15-এর ভিতরে 15 যাবে একবার, 7 7, এই যোগ চিহ্ন এখানে দিব, 15-এর ভিতরে 15 যাবে একবার, 4 4। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি এই 9 আর 4 যোগ করলে হয় কত, 9 আর 4 হচ্ছে 9 আর 4 কত হয় তোমার 13, 13 থেকে যদি 7 বিয়োগ করি তার মানে এখানে 13 থেকে 7 বিয়োগ করলে থাকবে কত 6 আর নিচে আসবে 15। তো এটা যদি আবার কাটাকাটি করি তার মানে 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 6-এর ভিতরে যাবে 2 বার, 3 15-এর ভিতরে যাবে হচ্ছে 5 বার, তার মানে ফাইনালি এখানে পাবো এই 2/3। তো এখানে দেখো 2/3 কোথায় আছে, সরি 2/3 এখানে তো ছিল 5, তার মানে 2/5 হবে, 2/5, এই 2/5 কোনটা, এই যে খ, এটাই হচ্ছে তোমার 22 নম্বর উত্তর। এরপরে দেখো 23 নম্বর ম্যাথ, এখানেও 3টা ভগ্নাংশ আছে, জাস্ট হচ্ছে যোগ করব। তো এখানে আরও সহজ, এই 3টা একই মান, তার মানে লসাগু হবে 8। তো এটা যদি এই লসাগু আর এই মানগুলো কমন যায় তাহলে জাস্ট উপরের মানগুলো যোগ করে দিলে হয়, 7 যোগ হচ্ছে মানে এখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, যোগ 3 যোগ হচ্ছে 5, তার মানে 10, 7 আর 3 10, 10 আর 5 15, 15 হচ্ছে 8। তো এখানে দেখো এই যে ঘ নম্বর হচ্ছে এটার উত্তর। তো এখন দেখো আমরা 24 নম্বর ম্যাথটা করব, যে রিমা একটি বইয়ের প্রথম দিনে এত অংশ, দ্বিতীয় দিনে হচ্ছে এই 4/15 এত অংশ পড়লো, সে 2 দিনে বইটির কত অংশ পড়লো? তো প্রথম দিন আর 2 দিন, দ্বিতীয় দিন যে অংশ পড়ছে এই দুটো যোগ করে দিই তাহলে 2 দিনের পর অংশ পেয়ে যাব। তার মানে এখানে হচ্ছে আমার যোগ করতে হবে, যে 1/5 এর সাথে যোগ করব 4/15। তো এটা যদি আমরা যোগ করি দেখো এই 5 আর 15 লসাগু হবে কত 15, 15-এর ভিতরে 5 যাবে 3 বার, 3 অক্ষে 3 যোগ 15-এর ভিতরে 15 যাবে একবার, 4 অক্ষে 4, তার মানে এখানে পাবো 7/15 এত অংশ, তার মানে যে গ নম্বর হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো 25 নম্বর, যে একটা খালি ঘর দেওয়া আছে, যোগ হচ্ছে 5/27 ইকুয়াল হচ্ছে 12/7, খালি ঘরে সঠিক সংখ্যাটি বসাও। তো খালি ঘরে তাহলে কোন সংখ্যাটা বসাইলে এই তোমার এই 12/27 হবে? তো এখন আমরা যদি খালি ঘরটা বের করতে চাই, ধরো এই খালি ঘরটা বের করতে চাই, খালি ঘরের সাথে এই মানটা আছে যোগ, তো এখন এই মানটা যদি যোগ আছে যেহেতু বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে এটা হবে বিয়োগ, তার মানে হচ্ছে এই 12/27 বিয়োগ হচ্ছে কত এই 5/27, যেহেতু বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে। তো এখন এটা যদি লসাগু করি তখন আমরা দেখো পাবো হচ্ছে কত 27 পাবো। এখন 27 দুইটা যেহেতু একই মান, তার মানে উপরে যা আছে সেগুলো জাস্ট এখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করে দেবো, তার মানে 12 বিয়োগ হচ্ছে এই বিয়োগটা এখানে চলে আসলো আর হচ্ছে 5,
তার মানে এখন এইখানে আমরা পাবো হচ্ছে কত, 12 থেকে যদি 5 বিয়োগ করি পাবো হচ্ছে 7, আর নিচে আছে 27, তার মানে 7/27। এই যে ক নম্বর হচ্ছে এটার উত্তর, মানে এটাই হচ্ছে এই খালি ঘরে এখানে বসবে 7/27। এরপর 26 নম্বর দেখো 1/4 যোগ হচ্ছে 1/4 কত। তো এখন এইখানে জাস্ট দুইটা ভগ্নাংশ যোগ করব। তো যেহেতু দুইটা একই মান, নিচে হরে একই মান, তো আমরা 4 কমন নিলাম। তার মানে এখানে হবে উপরের মানগুলো যোগ আছে যেহেতু যোগ করে দেবো, তার মানে এখানে 2/4। তো 2 আবার দেখো 4-এর ভিতরে কাটাকাটি করা যায়, 2 4-এর ভিতরে যাবে 2 বার, তার মানে এখানে থাকবে হচ্ছে 1/2 মানে হাফ। তার মানে এটার উত্তর হচ্ছে গ নম্বর, এই যে 1/2। এরপরে দেখো 27 নম্বর আছে 9/7 10/7। তো নিচে এটার ক্ষেত্রেও দেখো দুইটা হরে কিন্তু একই মান, তার মানে আমরা এখানে 7 কমন নিব। তাহলে উপরের মানগুলো জাস্ট যা আছে তাই, 9 যোগ হচ্ছে 10, তার মানে 10 আর 9 হচ্ছে 19, নিচে আছে 7। তো এখন 19/7, তো এখানে এই ক নম্বরে দেখো 19/7, এটাই তাহলে এটার উত্তর। এরপরে 28 নম্বর ম্যাথটা দেখো, এখানেও 3টা ভগ্নাংশ আছে, যোগ করে যা হবে এটাই এখানে বসাবো। তো যোগ করলে দেখো আমরা কি পাবো, এই 3 5 আর 10, এই 3টার যদি আমরা লসাগু করি, তো এই 3টার লসাগু পাবো হচ্ছে আমরা 30 পাবো লসাগু। তো এটাও তোমাদের কীভাবে বের করতে হয় দেখাই দিই। 3 5 আর হচ্ছে 10, তো লসাগু বের করার নিয়ম দেখো, দুইটা সংখ্যার ভিতরে যায় এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো দুইটা সংখ্যার ভিতরে যায় হচ্ছে 5, এই 3-এর ভিতরে যায় না, 3 থাকলো, 5-এর ভিতরে যাবে একবার, আর এই 10-এর ভিতরে যাবে 2 বার। তো এখন দেখো এই 5 আর 3 গুণ করলে 3 5 15, 15 আর 1 গুণ করলে 15, আর 2 গুণ করলে 30, তার মানে লসাগু হবে 30। তো 30 যদি লসাগু হয়, 30-এর ভিতরে 3 যাবে কতবার, 10 বার, 10 আর 1 গুণ করলে 10 × 10, যোগ 5 যাবে 30-এর ভিতরে 6 বার, তো 6 দুগুণে 12, আর এই যোগটা এখানে বসবে। দেন হচ্ছে 10 30-এর ভিতরে 3 বার, 3 আর 7 গুণ করলে 3 7 21, তার মানে এখানে আমরা পাবো হচ্ছে এই 10 আর 12 যোগ করলে পাবো হচ্ছে কত, 22, 22 আর 21 কত, 43, 43 ভাগ হচ্ছে 30। এটা হচ্ছে এই ম্যাথের অংশ। তো 43 ভাগ 30, তো এখানে দেখো 43 ভাগ 30 কোথাও নাই, কিন্তু আমরা যদি এটাকে ভাগ করি, 43 30-এর ভিতরে যাবে একবার, তো সেই 1 দেখো এখানে আছে। তো তাহলে 30 অক্ষে 30 হবে, একবার যদি যায়। তো আমার 43 হওয়ার জন্য প্রয়োজন কত, 13, তার মানে ভাগশেষ থাকবে 13, সেই 13 উপরে, আর নিচে দেখো 30 আছে, তার মানে ক নম্বর হচ্ছে এটার উত্তর। মানে 43কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, তখন আমরা যে এই মানটা পাবো। এখন দেখো 29 নাম্বার যে ম্যাথ, এইটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। তো এটার ক্ষেত্রে আমরা এই যে পূর্ণ সংখ্যা আছে 5 আর আছে এখানে 2, তো 5 আর 2 এই দুটো আমরা পূর্ণ সংখ্যা যোগ করব 7। এরপর আমরা এই 1/13 যোগ হচ্ছে 3/13, এই দুইটা যোগ করব, তার মানে 7। এই 13 আর 13 গুণ লসাগু 13 হবে, তার মানে 1 যোগ হচ্ছে 4। তো এখানে তাহলে পাবো হচ্ছে 7, এই 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, আর নিচে আসবে 13, তার মানে 7 সমস্ত 13-এর 5। এখানে দেখো আমরা 5 হবে না, একটু ভুল করে আসছি, যে এখানে ছিল 3, তো এখানে হবে 3 হবে কিন্তু, তার মানে 1 আর 4 এখানে যোগ করলে হবে, 1 আর 3 যোগ করলে এখানে হবে 4, মানে 7 সমস্ত 13-র 4 হবে। এই 7 সমস্ত 13-র 4, এই ক নম্বর হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো 30 নম্বর যে ম্যাথ, 30 নম্বর ম্যাথটা দেখো, এখানে আছে কি যে এই 1/7 যোগ হচ্ছে 2 সমস্ত 7-এর 3। তো এখানে আমরা একটা আছে ভগ্নাংশ আর একটা আছে মিশ্র ভগ্নাংশ, মানে একটা প্রকৃত আর একটা মিশ্র। তো এটাকে আমরা এই মিশ্রটাকে অপ্রকৃত রূপান্তর করে ফেলবো, তার মানে 1/7 যোগ হচ্ছে এই 7 দুগুণে 14, আর 3 হচ্ছে কত, 17 বাই হচ্ছে 7। তো এখন আমরা এই 7 কমন নিব, তার মানে 1 যোগ হচ্ছে 17, তার মানে এখানে পাবো হচ্ছে 18, নিচে হচ্ছে 7। তো এখন যদি আমরা এটাকে ভাগ করি, 18কে 7 দিয়ে ভাগ করলে দেখো 18, এটাকে ভাগ করলে 7 18-র ভিতরে যাবে 2 বার, তার মানে 14, আর বিয়োগ করলে এখানে 18 থেকে 14 বিয়োগ করলে পাবো হচ্ছে কত, 4 পাবো, তার মানে এই 7 সমস্ত 2 সমস্ত 7-এর 4, 2 সমস্ত 7-এর 4, তার মানে দেখে ঘ নম্বর এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এই যে 2 সমস্ত 7-এর 4, এটাই কিন্তু এই ম্যাথের উত্তর। এরপরে 31 নাম্বার দেখো, 16 সমস্ত 5-এর 3কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিচের কোনটি হবে। তার মানে এই 16 গুণ হবে, এই 16 গুণ হচ্ছে 5 যোগ হচ্ছে 3, তো সমান সমান যেটা পাবো, এই 5 16 80, আর 3 হচ্ছে 83, আর নিচে থাকবে এই যে 5, তার মানে 83/5। এই 83/5 দেখো কোথায় আছে, খ নম্বর, এটাই হচ্ছে তোমার
31 নম্বরের উত্তর। এরপরে দেখো 32 নম্বর যে ম্যাথটা আছে, যে কবিতার কাছে 500 টাকা ছিল, সে 100 টাকা দিয়ে একটি বই কিনলো। কবিতা মোট টাকার কত অংশ বই কিনতে খরচ করলো? তার মানে 500 টাকার 100 টাকা সে বই কিনতে খরচ করলো। তার মানে এটা হবে তোমার, এই মোট টাকা হচ্ছে কত, 500, খরচ করলো কত, 100। তার মানে এই 100 যাবে উপরে আর মোট টাকা যাবে নিচে। এখন এই শূন্য 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 কাটাকাটি যাবে, তার মানে 1/5। তার মানে 5/1 অংশ সে বই কিনতে খরচ করলো। তার মানে 5-এর 1 ক নম্বর হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো 33 নম্বর যে ম্যাথ, 33 নম্বর আছে কি, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। তো এটা যোগ করলে কত হয়? তো এটা আমরা যোগ করার জন্য দেখো এই 2 আর এই 2 যোগ করলে পাবো কত, 4। এরপরে দেখো তাহলে পূর্ণ সংখ্যাগুলো যোগ করলাম। এখন এই যে বাকি 3-এর 4 আর যোগ হচ্ছে 1-এর 10। তো এইভাবে করে আমরা যোগ করতে পারি। তাহলে 4টা আগে থাকলো। এখন এই 4 আর 10-এর ভিতরে কমন লসাগু হয় কত? 4 আর 10-এর ভিতরে তোমার লসাগু হয় 20। তার মানে 20-এর ভিতরে 4 যাবে 5 বার, 3 5 হবে কত, 15। যোগ হচ্ছে 10 যাবে 2 বার, তো 2 অক্ষে 2। তার মানে এখানে হবে 4 আর 15 আর 2 কত, 17, আর নিচে থাকবে কত, 20। 4 সমস্ত 20-এর 17। দেখো এই যে ক নম্বর, 4 সমস্ত 20-এর 17। তার মানে এটাই হচ্ছে তোমার 33 নম্বরের উত্তর। তো এরপরে দেখো 34 নম্বর যে ম্যাথ, 34 নম্বর ম্যাথ আছে, এখানেও দুইটা ভগ্নাংশ আছে, একটা মিশ্র আর একটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। তো এই মিশ্রটাকে আমরা, যেহেতু দুইটা দুই রকম আছে, এটাকে অপ্রকৃত রূপান্তর করে ফেলি। 4 দুগুণে 8 আর যোগ হচ্ছে 3, 8 আর 3 11, নিচে হচ্ছে 4, বিয়োগ হচ্ছে 4 বাই হচ্ছে 5। তো এই 4 আর 5-এর লসাগু হবে 20। এই 4 5-এর লসাগু হচ্ছে 20। তার মানে 4 যাবে 20-এর ভিতরে 5 বার, 5 11 কত, 55। বিয়োগ হচ্ছে 5 যাবে 4-এর ভিতরে, 5 যাবে 20-এর ভিতরে 4 বার, 4 4 16। তার মানে 55 থেকে 16 যদি আমরা বিয়োগ করি, তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 39, আর নিচে থাকবে কত, 20। তো এখন 39-কে যদি আমরা ভাগ করি 20 দিয়ে, তার মানে 20 39-এর ভিতরে যাবে একবার, তার মানে এখানে 20। তো 39 থেকে 20 বিয়োগ করলে এখানে থাকবে 19। তার মানে এটা হবে 20 সমস্ত, এই ভাগসে সেটা যাবে উপরে, 20 সমস্ত, 1 সমস্ত 20-এর 19 হবে, 1 সমস্ত 20-এর 19, ক নম্বর হচ্ছে এটার উত্তর। এরপরে দেখো 35 নম্বর ম্যাথ, এইটা দুইটা মিশ্র ভগ্নাংশ, যোগ করলে কত হবে? দেখো প্রথমে আমরা 3 আর 9, এই 3 আর 9 এটা আমরা যোগ করে ফেলবো। তো এখানে যোগ করলে পাবো 3 আর 9 হচ্ছে 12। আর এখানে হচ্ছে তোমার এই 1/5 থাকবে, যোগ হচ্ছে 1/2। তো এটা যদি আমরা যোগ করি, তার মানে এখানে আমরা পাবো হচ্ছে তোমার 12টা ঠিক রাখলাম। এই 5 আর 2-এর লসাগু হবে 10, 10-এর ভিতরে 5 যাবে 2 বার, 2 অক্ষে 2, যোগ হচ্ছে 2 যাবে 5 বার, 5 অক্ষে 5। তার মানে এখানে হবে 12 সমস্ত 10-এর, আর এই 2 আর 5 যোগ করলে হবে 7, 10-এর 7। তো এটাকে যদি আমরা, এইটা এই আকারে কিন্তু কোনো অ্যান্সার দেখো নাই। তার মানে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশকে অপরিক্ত ভগ্নাংশে রূপান্তর করি, 12-কে 10 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 120, আর 7 যদি যোগ করি 127, আর নিচে আসবে 10। দেখো এই যে ঘ নম্বর মিলে গেছে। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 36 নম্বর, এই যে দুইটা ভগ্নাংশ আছে, 2/5 ও 3/4 ভগ্নাংশ দুইটিকে কত হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে? তার মানে নিচের হচ্ছে দুইটাই একই মান থাকতে হবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি রূপান্তর করতে চাই, এই 5-কে গুণ করব হচ্ছে 4 দিয়ে, আর এই 4-কে গুণ করব 5 দিয়ে। তার মানে এখানে তখন 20 হয়ে যাবে, এখানেও 20 হবে। এই 4 দিয়ে গুণ করা মানে কি, উপরেরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তার মানে সেই ক্ষেত্রে সমহর বিশিষ্ট এই ভগ্নাংশ দুইটিকে কত হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে সমহর বিশিষ্ট হবে? তার মানে এটার উত্তর হবে তোমার এই যে 20। যদি আমরা 20 হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, তাহলেই কিন্তু এটা সমহর হবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে নিয়ম কি পেলাম, যে দুইটা যদি থাকে, এই একটার হর দিয়ে অন্যটাকে, বা অন্যটার হর দিয়ে প্রথমটাকে গুণ করতে হবে। এরপরে দেখো 37 নম্বর, নিচের কোনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ? তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি, যে হরে একই মান। তো এখানে দেখো কোনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয়, তার মানে এইটাও সমহর, এটাও সমহর, এটাও সমহর। এই যে এখানে দেখো 3, এখানে 8, তার মানে এটা সমহর নয়। তো এটাই হচ্ছে উত্তর। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি টোটাল হচ্ছে 37টা প্রশ্ন সমাধান করে দিলাম, যেগুলো হচ্ছে এমসিকিউ আকারে, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে। তো ভিডিওটা যারা শুরু থেকে মনোযোগ দিয়ে দেখছো, তারা আশা করি এই চ্যাপ্টারের যত টাইপের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসে, তোমরা সবগুলা প্রশ্নই কমন পাবা বা সঠিকভাবে উত্তর দিতে পারবা।
তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো, আর তোমাদের সহপাঠীদের সাথে বা বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।